আমার তো মনে হয় আব্বাস সিদ্দিকীর থেকে বাংলাদেশের সমস্ত পীরদের শিক্ষা নেওয়া দরকার। কথা বলেন। আজকে আব্বাস সিদ্দিকী দলিত, আদিবাসী, বৌদ্ধ, খ্রিস্টান সবার সাথে দল করেছে, কিন্তু দুঃখজনক আমাদের দেশে ইসলামী দলগুলোর মধ্যে একতা নাই। কথা বলে না কেন? অধিকাংশ পীরেরা রাজনীতি করে না, আবার এক পীর রাজনীতি করে, চরমোনাইয়ের পীর করে না। এরা 300 আসনে প্রার্থী দেয়, কিন্তু এরা আবার একতা হয় না। বলে উমুক দলের আকীদা খারাপ, উমুক দলের আমুল খারাপ, উমুকের দাড়ি নাই, উমুকের টুপি নাই, আর ফতুয়াবাজি করতে করতে ইসলামের 12টা বাজতেছে। কথা বলেন ঠিক কিনা? আব্বাস সিদ্দিকী যদি সবার সাথে দল গঠন করতে পারে, আজকে বাংলার জমিনে যতগুলো ইসলামী দল রয়েছে, আমরা যদি এক দল হতে পারি, আমাদের অস্ত্র ধরার দরকার নাই। পোশাকও যদি করে সুন্নাতি তরিকায়, বাতিল শক্তি বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হতে বাধ্য হবে। ফেসবুক, ইন্টারনেটে আপনারা দেখেছেন অধিকাংশ পীরেরা রাজনীতি বিরোধী হলেও বর্তমানে ভারতে, পশ্চিমবঙ্গে বিপ্লব সাধনের পথে এগিয়ে চলেছে পীরজাদা আব্বাস সিদ্দিকী। এ কথা বলে না কেন? যুবকেরা ফেসবুকে দেখেছো তিনি নতুন করে নির্বাচনে দাঁড়াইছে। যদিও ফুরফুরা সিলসিলার অনেক পীরেরা রাজনীতিকে হারাম মনে করে, ওদের মধ্যেই 2 দল হয়েছে, মুরব্বী এক দল, যুবকেরা এক দল, কিন্তু মুরব্বীরা শেষ পর্যন্ত যুবকদের কাছে হার মানতে বাধ্য হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। তার কারণ ফুরফুরা সিলসিলার উপকার আবু বকর সিদ্দিক আল কুরাইশি, উনি তার কিতাবের মধ্যে লিখেছেন শিক্ষা সংস্কারে, সমাজ সংস্কারে ফুরফুরা সিলসিলার ভূমিকা। ওই বইয়ের মধ্যে তিনি নিজেই লিখেছেন সমাজে 100% শান্তি কায়েম করতে হলে কোরআন দিয়ে, নবীর আদর্শ দিয়ে রাজনীতি করা লাগবে। কথা বলেন না কেন? এই তথ্যকে বার করে তিনি রাজনীতির ডাক দিয়েছে। পশ্চিম বাংলায় তিনি নির্বাচনে দাঁড়াচ্ছে, তার সমাবেশে লক্ষ লক্ষ মানুষ দেখে সব দলের মাথা গরম। কথা বলে না কেন? এমনকি গত 3 দিন আগে ওই দলিত, আদিবাসী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্ম অবলম্বীদের লোকজন তারাই সমাবেশ করে আব্বাসীকে দাওয়াত দিয়েছে। ওই সমাবেশেও কমপক্ষে 10 লাখ লোকের উপস্থিতি। আল্লাহু আকবার বলবেন না? এটা দেখে তো মমতার মাথা গরম, আর নরেন্দ্র মোদী তো আগে থেকেই গরম হয়ে আছে। আব্বাস সিদ্দিকী চ্যালেঞ্জ করেছে যে যদি তোমরা ভোটের কারচুপি না করো, দুর্নীতি না করো, 100টা সিটে আব্বাস সিদ্দিকী জয়লাভ করবে। আল্লাহু আকবার বলেন। তার মানে এমন একটা পরিস্থিতি হয়েছে পশ্চিম বাংলায়, আব্বাস সিদ্দিকীকে ছাড়া কেউ ক্ষমতা দখল করতে পারবে না। আমার তো মনে হয় আব্বাস সিদ্দিকীর থেকে বাংলাদেশের সমস্ত পীরদের শিক্ষা নেওয়া দরকার। কথা বলেন। আজকে আব্বাস সিদ্দিকী দলিত, আদিবাসী, বৌদ্ধ, খ্রিস্টান সবার সাথে দল করেছে, কিন্তু দুঃখজনক আমাদের দেশে ইসলামী দলগুলোর মধ্যে একতা নাই। কথা বলে না কেন? অধিকাংশ পীরেরা রাজনীতি করে না, আবার এক পীর রাজনীতি করে, চরমোনাইয়ের পীর করে না। এরা 300 আসনে প্রার্থী দেয়, কিন্তু এরা আবার একতা হয় না। বলে উমুক দলের আকীদা খারাপ, উমুক দলের আমুল খারাপ, উমুকের দাড়ি নাই, উমুকের টুপি নাই, আর ফতুয়াবাজি করতে করতে ইসলামের 12টা বাজতেছে। কথা বলেন ঠিক কিনা? আব্বাস সিদ্দিকী যদি সবার সাথে দল গঠন করতে পারে, আজকে বাংলার জমিনে যতগুলো ইসলামী দল রয়েছে, আমরা যদি এক দল হতে পারি, আমাদের অস্ত্র ধরার দরকার নাই। পোশাকও যদি করে সুন্নাতি তরিকায়, বাতিল শক্তি বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হতে বাধ্য হবে। আপনি কার দোষ দেবেন? হুজুরদের মধ্যে তো যত দোষ, কার দোষ দেবেন? আজকে আমরা এখন পর্যন্ত এক হতে পারি নাই। এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে ফতুয়া, ওই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে ইওয়াক বলতেছে কাফের, উই আরেকজনক বলতেছে ওরে বাপ্পা। কি ভুল বলতেছি? এ বাস্তব ওয়াজ করতেছি, বাস্তব ওয়াজ, যেগুলো ওয়াজ বর্তমানে দরকার। আপনি কার দোষ দেবেন? আজকে আমাদের যে পীর দেওয়ালের সাথে ঠেকে গেছে, এটা বাতিলের দোষ নাই, আমাদেরই বেশি দোষ। কথা বলেন। তবে একটা কথা মনে রাখবেন, এই সমাজের অন্যায় যদি দূর করতে চাই, সবাইকে এক